ইরান ও ইসরায়েল যুদ্ধে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যদিও এখনো ইরান এবং ইসরায়েল তারা বলছেন যে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন যুদ্ধবিরতির জন্য, একই সঙ্গে তারা রাজিও হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা সেই বিষয় প্রকাশ করছিলাম। তার মধ্যে যুক্তরাষ্ট্রের যে যোগদান, সেই যোগদানে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে মনে করছেন কূটনৈতিক মহল। ভারতের কূটনৈতিক অবস্থান অনেকটাই আশানুরূপ। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি জানতে পারছো? দেখো, কূটনৈতিক যে বিষয়টি, এটা কিন্তু একটা দেশের সার্বিক স্বাস্থ্যের উপর প্রচন্ড একটা প্রভাব সৃষ্টির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাই নিয়ম। একটা রাষ্ট্রের কূটনৈতিক যারা বিদ রয়েছেন, তাদের মেধা, তাদের পারদর্শিতা, তাদের চিন্তা চেতনা, দূরদর্শিতা যত তোমার সুদূর প্রসারী হবে, ততই কিন্তু একটা দেশের মঙ্গল। আর বর্তমানে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে মধ্যপ্রাচ্য রীতিমতো উত্তপ্ত। এর মধ্যে আমেরিকা যোগ হয়, কিন্তু পরিস্থিতিটা ভয়ঙ্কর। যদিও সম্প্রতি তোমার এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে এই যুদ্ধবিরতির ব্যাপারে তোমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেছেন বা করছেন বলে একটা আলোচনা চলছে। তবে সেটা নিজেও দাবি করেছেন তোমার ডোনাল্ড ট্রাম্প। তবে একটা বিষয় কি, দেখো, এক্ষেত্রে ভারত কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে। যথেষ্ট শক্তিশালী দেশ ভারত, সৈন্য করে অন্যান্য রাষ্ট্রগুলি কিন্তু ভারতের যে সামরিক শক্তি, সেই দিক থেকে তোমার নজর রেখেই তারা কিন্তু তাদের বিভিন্ন পরিকল্পনার ক্ষেত্রে নিজেদের মত প্রকাশ করে। পৃথিবীর মানচিত্রে অগ্নিগর্ভ মানচিত্র ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সরাসরি যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, গোটা বিশ্বের শান্তি ও তোমার স্থিতিশীলতার পক্ষে এক বড় হুমকি। এমন এক পরিস্থিতিতে ভারত এই অবস্থায় দাঁড়িয়েছে, এক কঠিন কূটনৈতিক সন্ধিক্ষণ। ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী উদীয়মান অর্থনীতি, যেটি কখনো তোমার এখনো পর্যন্ত সতর্ক নিরপেক্ষতা বজায় রেখেছে। হ্যাঁ, ভারত শান্তির আহ্বান জানিয়েছে, হিংসতা এড়ানোর বার্তা দিয়েছে, যুদ্ধের বিপদ সীমাহীন এই বার্তা আন্তর্জাতিক মহলে স্পষ্টভাবে রেখেছে দিল্লি। ভারতের এই অবস্থান আপাতদৃষ্টিতে স্বার্থের পক্ষে যথেষ্ট আশাবাদী। কেননা প্রথমত ভারত ইসরায়েল ও ইরান উভয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রেখে এসেছে ভারত। ইসরায়েল ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্র। স্থায়ী বা নিরাপত্তা থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে ইরান ভারতের জ্বালানি নিরাপত্তা ও চাবাহার বন্দর প্রকল্পের জন্য অপরিহার্য। এই দুই বন্ধুর মধ্যে ভারসাম্য রাখা ছাড়া ভারতের উপায় নেই, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। দ্বিতীয়ত, পশ্চিম এশিয়ার দেশগুলোর প্রায় 90 লক্ষ ভারতীয় প্রবাসী শ্রমিকের জীবন জীবিকা নির্ভর করছে শান্তিপূর্ণ পরিস্থিতির উপর। ভারত সরকারের কাছে সুরক্ষা প্রয়োজনীয় উদ্ধার ও পুনর্বাসন নিশ্চিত করা একটা বড় দায়িত্ব। নিরপেক্ষতা বজায় রেখে সব পক্ষের কূটনৈতিক সংযোগ রেখে এই দায়িত্ব কার্যকর করা সহজ। হ্যাঁ, তোমার তৃতীয়ত, যুদ্ধের মাঝে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। জ্বালানি নির্ভর ভারতীয় অর্থনীতির জন্য এটি একটা বড় চাপ। ভারতের সংকট মোকাবেলায় সৌদি আরব, রাশিয়া, ইরান সহ বিভিন্ন উৎস থেকে তেল সরবরাহ নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জারি রেখেছে। তবে আশার আলোর পাশাপাশি কিছু ম্যাগও রয়েছে আকারে। যুদ্ধ যদি বিস্তৃত হয় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভারতে এই তোমার সতর্ক নিরপেক্ষতা টিকিয়ে রাখা কঠিন হবে। আন্তর্জাতিক চাপ বাড়বে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দিক থেকে এই যে চাপটা আসবে তা বলা অপেক্ষা। তেল বাজারের অস্থিরতা ভারতীয় অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। চাবাহার বন্দর প্রকল্প হুমকির মুখে পড়তে পারে। ভারতের বর্তমান কূটনৈতিক অবস্থান দেশের স্বার্থ রক্ষায় এখন যথেষ্ট আশানুরূপ বলে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু মনে করছে না। ভারত যুদ্ধের আগুন
আগুনে ঘি না ঢেলে শান্তি ও স্থিতির পক্ষে কাজ করছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির রূপ বদলালে ভারতের কূটনৈতিক তোমার মনীষিয়ানার আরো বড় পরীক্ষা আসছে। সতর্কতা, দূরদৃষ্টি ও সক্রিয় মধ্যস্থতাই হতে পারে ভারতের প্রকৃত শক্তি। এটা বরাবরই ভারত করে আছে, আরো শান্তিপ্রিয় দেশ। এবং এই ভারতের এই বর্তমান অবস্থানকালে যেহেতু ইরান ইসরায়েলের এই যুদ্ধ তোমার থামার একটা বা সংঘর্ষ বিরতির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই দিক থেকে বলা যায় ভারতের এই কূটনৈতিক অবস্থান বর্তমানে যথেষ্ট আশানুরূপ এবং গোটা দেশের স্বার্থে ইতিবাচক বলে যারা বিশেষজ্ঞ মহল তারা মনে করছেন। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় 12 দিন ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এবং এই নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বিবাদমান দুই পক্ষ। তবে ইরান বা ইসরায়েল কোনো পক্ষই কিন্তু এই দাবির সত্যতা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা প্রকাশ্যে কিছুই বলেননি অফিসিয়ালি, যদিও সেখানে কিছুক্ষণ পরেই পররাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন সমাজ মাধ্যমে যে সেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি হয়নি। ইসরায়েল যদি সেখানে আগ্রাসন বন্ধ করে তাহলে ইরানও হামলা থামাবে, যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় এখন রয়েছে প্রত্যেকেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।